আজ থেকে খুলেছে সারা দেশের সব পোশাক কারখানা। নিরাপত্তা দিতে মাঠে আছে সেনাবাহিনীর টাস্কফোর্স। সকাল থেকেই সাভার ও ধামরাই উপজেলা সহ সারা দেশের বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে দেখা যায়। কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার জামগড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেন কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় তিনি জানান, টাস্কফোর্স গঠনের মাধ্যমে শিল্প কারখানাগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। একই সঙ্গে কুইক রিঅ্যাকশন ফোর্সের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে টিম পৌঁছে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। উপস্থিতি সম্পূর্ণ ফুল উপস্থিতি আছে, উপস্থিতি কোনো ত্রুটি নেই, ঠিক আছে, ফুল উপস্থিতি আছে। আমরা সুন্দরভাবে ডিউটি করতেছি। নিরাপত্তার সাথে আমরা কাজ করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি সাভারের ফুলবাড়িয়াতে এবং পুরোপুরি দমে কিন্তু কারখানা, পোশাক কারখানাগুলো কিন্তু এখন পুরোপুরি কাজ চলছে। আমরা যদি একটু দেখাই যে শ্রমিকরা কিন্তু আসলে কাজ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু শ্রমিক রয়েছে। আমরা এই কারখানার যে মালিক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই এত যেহেতু সেনাবাহিনীর নিরাপত্তা দিচ্ছে, সেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আজকে শ্রমিকরা কাজে অংশ নিয়েছে। আপনার সাথে একটু কথা বলি, আপনার কারখানা করেছেন, কোনো অসুবিধা হয়েছে? প্রথমে আলহামদুলিল্লাহ, আমার কারখানা আমরা চালু করেছি আজকে 2 দিন থেকে আমার কারখানা চলতেছে। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা সবাই বাঁচিয়ে আছি, ভালো আছি। পাশাপাশি আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে ওনারা যখন নিরাপত্তা নিয়েছে তখন থেকে আমরা একটু স্বাচ্ছন্দ্যে একটু নিরাপদ বোধ করি এবং আমার শ্রমিকরাও নিরাপদ বোধ করে। তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। আপনারা জানেন যে আসলে গার্মেন্টস যদি খোলা না থাকে তাহলে আমাদের প্রচুর লোক করতে হয়, আমরা সম্ভবত সিগন্যাল দিতে পারি না। তাই আমি আমাদের কারখানা যাতে রাজনীতিক ঊর্ধ্বে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও ধন্যবাদ জানাই। ওনারা যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণে আমরা সঠিক সময়, আমরা একটু দেরি হলেও আমরা মোটামুটি আমরা কারখানা খুলতে পেরেছি এবং আমরা এখন সুন্দরভাবে কাজ করতেছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, এই যেমনটা আসলে বলছেন, এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেছে এবং সেনাবাহিনীকে তারা ধন্যবাদ দিয়েছেন এবং পোশাক শ্রমিকদেরকেও ধন্যবাদ দিয়েছে যে সঠিক সময় তারা কাজে অংশ নিয়েছে। এই ছিল আমার কাছে সাভারের শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ।